হ্যালো ভিউয়ার্স, চলেন আমরা ঘুরে আসি সুন্দর অ্যাকুরিয়াম থেকে। আমি তো হতবাক, অ্যাকুরিয়াম এত সুন্দর। আমি দুইটা অ্যাকুরিয়াম আজকে দেখাবো। একটা হচ্ছে ইনডোর আর একটা হচ্ছে আউটডোরে। আউটডোরটার মধ্যে জলহস্তি পর্যন্ত আছে। এটা বিশ্বাসের অযোগ্য, আমি এই প্রথম কোনো অ্যাকুরিয়ামে জলহস্তি দেখেছি। এই তো দেখতে পাচ্ছেন জলহস্তি বা হিপ্পোপটামাস বলে যেটাকে আর কি। আর এটা কিন্তু মাছের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, তা আমাদের দেশের তেলাপিয়া মাছের সঙ্গে। আর এই যে সিল মাছ, এর সঙ্গে বিভিন্ন ধরনের মাছ। এটা কিন্তু ইনডোর অ্যাকুরিয়াম। এই যে ইনডোর অ্যাকুরিয়ামটা দেখে এত ভালো লাগছে। আর এটা সামারের মধ্যে, এটা সেন্ট লুইস জুয়ের মধ্যে আর কি। আর এটা ফ্রি, একদম ফ্রি। বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে, বিশেষ করে সামারে দেখবেন অনেক বাচ্চা যাচ্ছে, অনেক বড় মানুষ সবাই কিন্তু এখানে এইটা দেখে খুবই উপভোগ করছে। আর সিলগুলো মাঝে মাঝে এসে কিন্তু মানুষ দেখে এরকম করে অনেকটা ঘুরে ফিরে বেড়ায় আর কি, পোজ দেয়, অনেকে ছবি টবি উঠায়, ধরে। সেটা ওরা খুবই এনজয় করে, কারণ অলরেডি কিন্তু ওরা ইউজ টু হয়ে গেছে, মানুষ দেখলেই আসে ঘোরাঘুরি করছে। বিভিন্ন ধরনের মাছ, ওই যে দেখেন তেলাপিয়া মাছের মতো আছে। আর সিল মাছ, এটা বিভিন্ন ধরনের সিল এসে এসে তারা কিন্তু জাস্ট ঘুরে চলে যাচ্ছে আর কি। তো এটা যে মানুষ দেখতে পাচ্ছেন সাইডে, ওটা ছবিটা ভিতরে আসছে আর কি। আর এত সুন্দর মনে হচ্ছে যে একদম নীল সমুদ্রের নিচে ওরা ঘুরে বেড়াচ্ছে। এই যে লোকজন, এটা কিন্তু ঠিক মাথার উপর দিয়েও কিন্তু চলে গেছে আর কি জিনিসটা। আর এই যে এইসব আর কি সমুদ্রের তলে, যেমন আমার এই যে মেয়ে, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, এরা এই যে চলে গেল। এটা কিন্তু একদম বাইরের থেকেও দেখা যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের মধ্যে সব দেখা যাচ্ছে আর কি। একদম সমুদ্রের সিনারিটা নিয়ে এসছে পুরো, অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর কি। তা আমরা আবার করলাম কি, এখান থেকে ভিতরের দিকে ঢুকে গেলাম। এইটা দেখেন, আস্তে আস্তে দেখতে থাকেন, কি সুন্দর দৃশ্য, একেবারে জানলার মতো মনে হচ্ছে পুরা সমুদ্রটা ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এখনই সিলদের কিন্তু উল্টায় পাল্টায় খেলা দেখানো শুরু হয়ে যাবে। ভীষণ সুন্দর লাগছে। আপনারা ধীরে ধীরে দেখেন, এনজয় করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আসলেও কিন্তু এই বিশেষ করে সামারে বাচ্চাদেরকে এইসব জায়গায় নিয়ে গেলে বাচ্চারা অনেক কিছু দেখতে পারে, এনজয় করতে পারে, আর ভীষণ ভালো লাগে সবার জন্যই। তো ওইটা কিন্তু আর একটা গেট। এই গেটের এখানে আমি নামটা দেখালাম। এখানে দেখেন ভিতরে ধীরে ধীরে সবাই ঢুকছে। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নাই, ফ্রি, কিন্তু লাইন ধরে ধীরে ধীরে যেতে হবে। অনেক মানুষ যেহেতু ছামারে, সবাই আগায় আগায় যাচ্ছে এবং দেখতেছে আর কি। কেউ ছবি তুলছে যার যার মতো করে, আর দেখছে আর কি। দেখেন কত সুন্দর, দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগলো। যখনই কোনো কিছু ভালো দেখি তখনই মনে হয় যে একটু ভিডিও করে নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করি। সব সময় আমরাও কিন্তু আগে, আমি কখনো আমেরিকায় আসার আগে কখনো অ্যাকুরিয়াম যাইনি। তো অনেক অ্যাকুরিয়াম আমি দেখছি, এটা ফ্রির মধ্যে এত সুন্দর। দেখেন এই যে সিল মাছ, এটা বিভিন্ন ধরনের সিল, এই যে ঘুরে ঘুরে একদম ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। একদম মনে হচ্ছে যে আমার ক্যামেরার কাছ দিয়ে একদম চলে গেল। আর এটা ধৈর্য ধরে দেখবেন, প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গায় আমি দেখাবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অ্যাকুরিয়ামের সৌন্দর্যটা অন্যরকম, দেখলে ভালো লাগবে। আর আমি যেহেতু দুটা দেখাবো, একটাতে কিন্তু হিপোপটামাস আছে, মানে জলহস্তি বলে আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের যে তেলাপিয়া মাছ আছে তার সঙ্গে ওদেরকে রাখছে। ওটা কিন্তু আউটডোরে, এটাও ইনডোরেই, কিন্তু ইনডোর হলেও এটাও কিন্তু আউটডোর দিয়ে ঢুকেই দেখা যায়। এটা কিন্তু একটা এর মধ্যে, জুয়ের মধ্যে কিন্তু এটা। এই যে আমার মেয়ে, আমার হাজব্যান্ড সহ, আমার নন্দা সহ যাচ্ছে আর কি ভিতরের দিকে। তো এই যে আস্তে আস্তে আমরা দেখছি, সে তো মুগ্ধ হয়ে সব দেখছে, ভাবলাম ওর বাচ্চারাও দেখবে। আর দেশে যারা কখনো বাইরে আসা হয় না, সে বাচ্চাদের কিন্তু এটা দেখলে ভালো লাগবে আমার বিশ্বাস। একেবারে সিনেমার স্টাইলে বা অনেক সময় মুভিতে দেখা যায় ঠিক ওরকমই, একদম নীল পানির মধ্যে তারা কিন্তু সব সময় ঘুরে ফিরে বেড়াচ্ছে। সবাই কিন্তু ছবি তুলছে, অনেকে ধরতে চাচ্ছে, ও কাছে এসে কিন্তু আবার একটু পোজও দেয় আর কি, যে অনেকে যারা ছবি তুলতে চায় জাস্ট ওরা ঘোরাফেরা করতে থাকে। এটা কিন্তু একদম একটা রাউন্ড শেপের, মাথার উপর দিয়ে পুরা জায়গাটা মনে হচ্ছে যে অ্যাকুরিয়ামটা
ভিতরটা শুধু আমরা গেটের মতো ঢুকে এই যে যাচ্ছি। আর শিল মাছ এখানে কখনো কখনো অনেক বেশি আসে মাছ, আবার কখনো কখনো কম আসে, ডিপেন্ড করতেছে কোন সময়টা আমরা গেলাম। আর যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দেখার সময় নেই, কারণ আমরা পুরো আবার জুটা ঘুরে ঘুরে দেখব। এই যে দেখেন, আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাতে শুরু করব বিভিন্ন ধরনের মাছ, পানি এই যে ঘুরে ঘুরে আসছে আর কি। তারপরে আমরা যাব আদার সাইডটাও এরকম সুন্দর করে ঘুরে ফিরে ওরা কিন্তু বেড়াচ্ছে। এই যে মানুষ যে দেখছে এটা ছবিটা কিন্তু এইখান দিয়ে আসছে আর কি। এই যে একদম মনে হচ্ছে যে আমার মাথার উপর দিয়ে চলে গেল আর কি। তো মানে এরকমই সারাক্ষণ করে ঘুরে ফিরে বেড়াচ্ছে, দেখতেই কিন্তু মনে হয় আরও দেখি আরও দেখি, আরও আসতে থাকে একের পর এক বিভিন্ন ধরনের শিল মাছ। এটা শিলের জন্য এটা। আর হিপ্পোপটামাস যেখানে আসছে ওইটাতে কিন্তু অন্যরকম, ওটাতে আমি দেখাবো আমাদের দেশের তেলাপোয়া মাছের মতো আর কি। আমরা এখন বের হয়ে ঠিক ওই আর একটাতে গেলাম, যেটা হচ্ছে আউটসাইডে একদম কিন্তু দেখেন ন্যাচারাল মনে হচ্ছে। আমরা ঘরের দেয়াল থেকে যেমন দেখা যায়, এই যে আমার মেয়ে ওখানে দিয়ে যাচ্ছে, এই যে দেয়াল থেকে মনে হচ্ছে আমরা দেয়ালের পাশে দাঁড়ায় আছি, পুরো মাছগুলো দেখা যাচ্ছে আর কি একদম কাছে এসে। তো এইখানে একটু ঘোলা ঘোলা লাগছে, কারণ হচ্ছে ওই সময়টায় খাবার দিয়েছিল আর কি, পানিটা ক্লিন দেখা যাচ্ছে না, এই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে। কিন্তু তখন অসংখ্য মাছ শুধু ঘুরে বেড়াচ্ছে। আর আমরা ঘরের ভিতর দিয়ে সাইড দিয়ে মনে হয় সবাই যাচ্ছে। আর লেফট সাইডেই কিন্তু অ্যাকুরিয়ামটা, এই যে দেখেন মানে ঝাঁকে ঝাঁকে মনে হচ্ছে তেলাপুয়া মাছের মতো এই মাছটা এখানে যাচ্ছে। আর এর মধ্যেই কিন্তু হিপ্পোপটামাসগুলো ঘোরাঘুরি করছে। তো সবসময় আমি ধরতে পারি নাই যে হঠাৎ করে দেখি এত বড় জিনিস কি। তারপরে সবাই বলছে হিপ্পোপটামাস দেখা যাচ্ছে, এই তো আসলো এত বড়। আমি তো অবাক হয়ে গেছি যে জলহস্তি এই প্রথম দেখলাম যে ইয়ার মধ্যে যার একটা আসছে, দেখেন একটা চলে গেল, যার একটা আসছে। তো পানিটা ঘোলার জন্য কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল না একদম। এই যে হাতি যেমন যায় ঠিক হাতির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি। তা আমি ভাবলাম এই চান্সটা আর হারাই না। কারোই হয়তো কে দেখছে কিনা জানি না যে অ্যাকুরিয়ামের মধ্যে হিপ্পোপটামাস আছে, এত বড় জু। এই জুটা কিন্তু মানে আমেরিকার মধ্যে সেকেন্ড লার্জেস্ট মনে হয়, এত বড় জু। তার মধ্যে কিন্তু 2টা অ্যাকুরিয়াম আছে এবং সব ফ্রি। যারা এখানে থাকে আমাদের ট্যাক্সের পয়সা থেকে তো ইয়া করা হয়, টেক কেয়ার করে। এখানে অনেক কিন্তু ভিজিটর আসে, প্রচুর ভিজিটর আছে এখানটায়। এরপরে আমি এটা দেখানো হয়ে গেলে এই যে দেখেন হিপ্পোপটামাসটা এই যে আবার চলে গেল, হেঁটে হেঁটে বেড়ায় সারাক্ষণ। এই যে 2টাই হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বাচ্চারা খুবই এনজয় করছে, বাচ্চারা তো ভীষণ খুশি যে তারা হিপ্পোপটামাস দেখতে পাচ্ছে বা জলহস্তিটা। এই যে আর মাছের সঙ্গেই কিন্তু ওরা ঘুরে বেড়াচ্ছে, ওরা কিন্তু মাছটা খাচ্ছেও না। আর এই যে গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছেন, ওই সময়টায় আসলে মাছের খাবার দেওয়া হয়েছিল আর কি, যার জন্য ক্লিনভাবে দেখানো যাচ্ছে না আর কি। এই যে হিপ্পোপটামাস আবার আসতেছে, মানে অনেক কয়টা আছে আর কি। ওরা শুধু ঘুরে ঘুরে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে করতেছে আর কি। তা আমি অবাক হলাম যে এত বড় প্রাণী তার সারাক্ষণ মানে একটা বদ্ধ ঘরের মতো ইয়ার মধ্যে ঘোরাঘুরি করছে। এই যে দেখেন মাছটা কি সুন্দর ইয়ার মধ্যে, মনে হচ্ছে যে একদম পুরা সমুদ্রের তলে আর কি যেমন থাকে সমুদ্রের নিচে বিভিন্ন ইয়াতে। এই বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে দেখতেছে। দেখেন প্রত্যেকটা বাচ্চা ভীষণ মজা করে ডাকছে বা দেখছে। আসলে এগুলো দেখতে যেমন ভালো লাগে, ন্যাচারাল ইয়াতে কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে ওদের মনটাও ভালো হয়। আর এরকম জায়গাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখেন বাচ্চারা মনে হয় কিস দিচ্ছে বা ধরতে চাচ্ছে, আসলে কিন্তু ওটাতে গ্লাসের ভিতরে। আর আমরা তো গ্লাস থেকে বাইরের দিকে পানির মধ্যে ওরা বিভিন্ন ইয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি। তারপরে আমি দেখাবো ভিতরের যেটা ইনডোর ইয়া, সেইটা আর একটু দেখাই আপনাদেরকে। এইটাতে কিন্তু দেখেন শিলগুলো কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের মানুষ মনে হয় তাকিয়ে আসছে, দেখছে, মানে আশ্চর্য। সবাই কিন্তু খুব এনজয় করছে ব্যাপারটাকে আর কি। আমার তো খুবই ভালো লাগে, আমি যতবার জুতে যাই আমি কিন্তু মিস করি না। এই অ্যাকোরিয়ামটা দেখতে খুবই পছন্দ করি আর কি। বিশেষ করে সিল মাছের এই যে উলট পালট যে খেলা দেখায়, এইটা কিন্তু আমার কাছে খুবই এনজয়েবল লাগে, খুবই ভালো লাগে আর কি। তো যারা একবার হলেও ট্রাই করবেন, যদি কোনো জুতে যান খেয়াল করবেন, অনেক জুতেই থাকে আমেরিকার ম্যাক্সিমাম জুগুলোর সঙ্গেই বোধহয় ইয়া থাকে, এই অ্যাকুরিয়ামটা মনে হয় থাকে। আবার আমি একবার টেক্সাসের
হিউস্টনে গিয়েছিলাম, ওখানে আবার এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়, ওটাও অনেক বড়, ওটা শুধুই অ্যাকুরিয়ামটা ঢুকতেই সেই তো আমি 10-15 বছর আগে বা তারও বেশি 15-16 বছর আগে আমি গেছিলাম, তখন এন্ট্রি ফি ছিল $25, এখন বোধহয় আরও $50 হবে। সেটাতে কিন্তু এরকমই বা এর চেয়ে একটু বেশি প্রাণী আছে বা আছে, তারপরেও কিন্তু এটাও কিন্তু ভীষণ সুন্দর, অনেক প্রাণী, অনেক আছে, মাছ আছে, শিল মাছ। এটা শিল মাছের জন্য, আর ওইটা হচ্ছে হিপ্পোপটামাসের সঙ্গে আমাদের দেশেও যে মাছের মতো দেখলেন তেলাপিয়া মাছের মতো, ওইটা আর কি দেখেন মনে হচ্ছে সমুদ্রের নিচে যে গাছপালা এরকম করে, ঠিক ওরকমটাই ওরা পরিবেশটা তৈরি করছে আর কি, যে দেখার মতো আর কি, খুবই সুন্দর লাগে এই সিনারিওটা। যা অনেক সময় আমরা তো নিচে দেখতে পাই না, যারা সমুদ্রে কখনো যায়নি, তো অন্তত এইটা দেখলেও তো ওইটার স্বাদটা কিছুটা মিটে যায়। দেখেন ঘুরে ফিরে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, এই দিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে, ওরা কিন্তু এটা এনজয় করে, খেলাধুলা করে ওদের মতো, ওরা কেয়ার করে না যে মানুষ আছে কি না নাই, ওরা তো ওদের মতো করেই চলছে আর কি ওদের জগতে। আসলে মাছের জগৎটা বা সমুদ্রের তলটা তো আমরা দেখতে পাই না, তবে এই সব জায়গাগুলোতে গেলে কিছুটা হলেও আমরা দেখে ওই স্বাদটা পূরণ করতে পারি আর কি। দেখেন এই যে একটা আসছে আর আবার একটা সুন্দর মতো যাচ্ছে, মানে এরা নিজের মতো করে খেলাধুলা করে চলছে আর কি। আর আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন অনেক ভিডিও দেবো, আমেরিকাতে অনেক জায়গা ঘুরি, যেগুলা দেখানো সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দেখাতে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যারা দেখেনি তারা দেখবে। তা আমি আশা করব আপনাদের এরপরে আরও কিছু ভিডিও দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে। আল্লাহ।